মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। সৎ মানুষ কখনো তেলবাজ হয় না, আর যে তেলবাজ সে কখনো সৎ মানুষ হয় না। বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক না পাওয়া গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না। কাউকে ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, কিন্তু চিরকাল ভালো থাকা যায় না। আত্মসম্মানের থেকে বড় কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। কেউ যদি আপনার উপস্থিতি উপভোগ না করে, তাকে অবশ্যই আপনার অনুপস্থিতি উপভোগ করতে দিন। যখন একটি দরজা বন্ধ হয়ে যাবে, তখন নিশ্চয়ই জানবে যে খুব শীঘ্রই তোমার জন্য আরেকটি দরজা খুলে যাবে। কাউকে ছেড়ে থাকা খুবই কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হলো আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই। পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায়। এটাই বাস্তব কথা। বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটা যেমন বিরক্ত লাগে, ঠিক তেমনি কিছু মানুষের কাছে তাদের প্রয়োজন শেষ হয়ে গেলে সব কিছুই বিরক্ত লাগে। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর যখন অন্য কেউ আমাকে কষ্ট দেয়, তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে রুহুকে সাজাও, কারণ তাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শেয়ালও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেকে গড়েছে, একদিন দেখবে সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। কিছু মানুষ এমনভাবে মন থেকে উঠে যাচ্ছে, তাদের সাথে যে পরিচয় ছিল এটা ভাবতেও লজ্জা লাগে। যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়। কেউ ব্যস্ত নয়। তোমাকে যার যতটা প্রয়োজন, সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। নদী কখনো পাহাড়ের উচ্চতা নিয়ে ভাবে না, শুধু জানে সমুদ্রে পৌঁছাতে হলে ঘুরে যেতে হবে। লক্ষ্য অটুট রাখলে পথ নিজেই তৈরি হয়। ছেড়ে দেওয়ার ইচ্ছা থাকলে কারো জীবনে ভালোবাসা হয়ে এসো না, কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণা খুবই কঠিন। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না, আর বাস্তবে শিখলাম, তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমার ক্ষতি করবে। তুমি ভাগ্যবান, কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু কাঁদতেই জানে, প্রতিশোধ নিতে জানে না। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায়, আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। বয়স নয়, সঙ্গীটাই গুরুত্বপূর্ণ। ভুল মানুষকে তাড়াহুড়ো করে বিয়ে করার চেয়ে সঠিক মানুষকে পেতে দেরি হওয়া অনেক ভালো। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়।
জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। এতদিন পর বুঝলাম, ভালো ব্যবহার করি বলেই মানুষ এত দুর্বল ভাবে, আর অতিরিক্ত ভদ্রতা নিজের জন্য মারাত্মক ক্ষতিকর। সুখের দাম খুব বেশি না, তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যেটা অর্থ দিয়ে কেনা যায় না। সবাইকে ছাড় দিতে দিতে জীবনের এক পর্যায়ে এসে দেখবেন আপনার নিজের জন্যই কোনো জায়গা নেই। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হয় সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে মানুষ রং বদলাতে একটুও কিন্তু সময় নেয় না। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। জীবনে কিছু কিছু সময় আসে, সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। এই 4টি জিনিসে কখনো লজ্জা পাবেন না। নাম্বার 1, ছেঁড়া জামা কাপড়। নাম্বার 2, বৃদ্ধ মা বাবা ও ভাই বোন। নাম্বার 3, দরিদ্র বন্ধু ও আত্মীয় স্বজন। এবং 4 নাম্বার হচ্ছে সাধারণ জীবনযাপন। বন্ধুরা, ভিডিওটিতে থাকা কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।